হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্সরা, দেখেন আমাদের উঠানে কাঁঠাল গাছে কাঁঠাল দিয়ে ভরে গিয়েছে। অনেক মনে হয় সুস্বাদু হবে, কারণ অনেক দিন থেকে খাই না কাঁঠাল। পানি আসতো, আমরা এখানে স্লিপার কিনতাম। আমাদের এইটা হলো খেলার জায়গা থেকে বৃষ্টি আসলে। দেখেন আমাদের বৃষ্টি সব ভালো সময়, এই পাশে পানি যেত আর আমরা এই পানির মধ্যে স্লিপার কিনতাম। কি মজার জীবন ছিল ছোটবেলায়, তাই না? বড় হয়ে আমরা সব ভুলতে বসেছি, কিন্তু খুব মিস করি। কেন ছোট থাকি না, কেন ছোটোবেলার মতো বিহেভ আমাদের থাকে না। তাহলে একটু পানির জায়গাটা ভেঙে যাবে, তাই এই ঘরগুলো দিয়ে রেখেছি বৃষ্টির মধ্যে। ধান থেকে আমরা চাল খাই, তাই না সবাই? কিন্তু আমরা কি কখনো এত সুন্দর ধানের জমি দেখি? যারা শহরে থাকি তারা আসলে দেখতে পারি না। আমি যেহেতু গ্রামে আসি, আমি সেই জন্য দেখতে পারি, আমার অনেক ভালো লাগে। সব বান্ধবীরা মিলে গিয়েছিলাম। এই দুজনের সাথে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি একসাথে। আমার গ্রামের স্মৃতি, স্কুলে, পুকুরের মাঠে ঘাটে খেলা, বেড়ানোর স্মৃতিগুলোই আলাদা। এই স্মৃতিগুলো আসলে ভোলার না। এই জমির মধ্যে আমরা খেলেছি, মাছ ধরেছি, পানি হয়েছে। সেই স্মৃতি, এখন তো পানি হয় না। আমাদের আসলে স্মৃতিগুলো, আমাদের এই স্মৃতিগুলো আসলে ভোলার না। অসাধারণ আমরা, মানে আসলেই ভোলার মতো না। খুব মজার। যখন বর্ষার সময় পানি হতো, আমরা মাছ ধরতাম। যখন শুকনা থাকতো, আমরা এই জমিতে খেলতাম, গোল্লাই খেলতাম। মানে খেলার কোনো শেষ ছিল না। এটা হলো একটা শাক, মানে এত হয়, প্রচুর হয়, কিন্তু এটা খাওয়া যায়। এটার আবার গুণাগুণও অনেক। ভর্তা করে খেতে বেশি মজা লাগে। হ্যালো আসসালামু আলাইকুম। কাঁঠালগুলো দেখেন, একবারে গোড়া থেকে কাঁঠাল ধরেছে। সবসময় আসা হয় না তো, যখন হঠাৎ অনেকদিন পর আসি দেখি, আসলে অনেক ভালো লাগে। সেটা বলে বোঝাইতে পারবো না। আসসালামু আলাইকুম ভিউয়ার্সরা, কেমন আছেন? রসুন শাক এটা কি করি আমি, এই যে মাঝখানের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে, আমরা ছোটবেলা থেকে জানতাম এটা আসলে নাম আমি জানি না, কিন্তু আমরা একটু টেলে বা শুকনো মরিচ টেলে ভর্তা করলে, ছোট মাছ ভাজি ভর্তা করে খেলে অনেক টেস্ট, অনেক পুষ্টিগুণও কিন্তু আছে, ভিটামিন আছে। এই যে এগুলো যত আমরা ছোটবেলায় খেতাম, আমাদের বাড়ির সামনে এটা হয়েছে। এখন আমরা যত সারা বাংলাদেশে কীটনাশক দেয়া শাকসবজিগুলো খাই, আমরা কিন্তু তত অসুস্থ হই। আমরা আগে অনেক ন্যাচারাল খেতাম। পুকুর থেকে আমরা কলমি শাক উঠাই নিয়ে আসতাম, পুকুর থেকে শাক উঠাই নিয়ে আসতাম, আর একটা হেলনা শাক ছিল, সেটা আনতাম, সুস্বাদু জমি থেকে উঠাই নিয়ে আসতাম। কীটনাশক না দিয়েই কিন্তু সেগুলো হতো। এখন বাট সব কীটনাশক দেয়া, সেই জন্য আমাদের, আমরা অসুস্থ, যে কোনো কিছু খেলে অসুস্থ থাকি। সবাই ভালো থাকবেন, গ্রামে যাবেন, আবাদ করবেন, ভালো থাকবেন।